সত্য জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। জানুয়ারি জেনেগাতিতে ঘোষণা কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেল, সেটা কি সত্যি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা নাকি নিছক একটি দুর্ঘটনা? আমরা আজকে সেটাই জানব। ঘটনার ভিতরে যাওয়ার চেষ্টা করব, সত্যটা জানার চেষ্টা করব। দুপুর 2:30 এই দুই সারির চেয়ারে বসার কথা দাঁড়িপাল্লা এবং কি ধানের শীষের নেতাকর্মীদের। স্টেজে প্রশাসনের কোনো ব্যক্তিবর্গ দেখা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে ঢুকে গেল ধানের শীষের সমর্থকেরা, নেতাকর্মীরা। সেই সময় তাদেরকে দ্বিগুণ স্লোগান দিয়ে প্রথম থেকেই উত্তপ্ত করা হচ্ছিল। তারা গিয়ে দেখছে বসার তিল পরিমাণের জায়গা নেই, স্টেজে প্রশাসনের কোনো কর্মকর্তা নেই। ভিডিওটি খেয়াল করে দেখেন তারা কতটুকু নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা করছে, কারণ এইটা কোনো জনসমাবেশ ছিল না, তফসিল ঘোষণার সরকারিভাবে একটা আয়োজন। পাল্টাপাল্টি স্লোগান, নেই কোনো প্রশাসনের লোক, এবং তাদের অ্যাগ্রেসিভ আচরণ দেখে মনে হচ্ছে এটা একটা রাজনৈতিক সমাবেশ। আপনারা ভিডিওতে খেয়াল করতে পারতেছেন আসল ঘটনা হচ্ছে এই জায়গায়। সর্বপ্রথম দেখতে পারতেছেন জামাতের তরফ থেকে সর্বপ্রথম চেয়ার তোলা হলো। এই চেয়ারে বসা কেন্দ্র করে একটি সুন্দর অনুষ্ঠান, জনগণকে কথা দেওয়ার জন্য একটা তফসিলের মতো পবিত্র অনুষ্ঠানে তারা কথা দিতে গিয়ে তাদের নিজেদের মধ্যে সম্পর্ক কতটা বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে। মুহূর্তের মধ্যে একটা সুন্দর প্রোগ্রাম ভণ্ডুল করে দেয়া হলো। ঘটনার সূত্রপাত এখান থেকেই না, শুধু সামনে আরো কিছু দেখতে পারবেন। কেউ কোনো স্যাক্রিফাইসে নেই, এমনকি জামাতের লোকজনকে দেখা যাচ্ছে তারা উদ্দেশ্য করেই আসছে আজকে এই জায়গায় একটা মেসাকার তৈরি করবে। কারণ তাদের ইচ্ছা যদি থাকতো, সৎ উদ্দেশ্য যদি থাকতো, অবশ্যই এইভাবে প্রথম চেয়ারটি তাদের দ্বারাই উঠত না। দেখুন কি একটা অবস্থা। স্বাভাবিক, কেউ চেয়ার ছুঁড়ে মারলে কেউ বসে তো থাকবে না। কিছুক্ষণের মধ্যেই অবস্থাটার কি একটা পরিণতি দাঁড়ায়। এই জায়গায় কেউ নেই। বিএনপির এই জায়গায় বর্তমানে কোনো নেতাকর্মী অবস্থান করতেছে না। স্টেজে শুধুমাত্রই জামাতের লোকজন। তারা ফাঁকা মাঠেও একটা চেয়ারও ঠিক রাখার কোনো চিন্তা ভাবনা করছে না। দেখুন এই ছেলেটার বয়স কি, সে কি ভোটার? কিন্তু জামাত তাদেরকে নিয়ে আসছে। এমনও তথ্য আমাদের কাছে আছে তারা মাদ্রাসার স্টুডেন্ট পর্যন্ত নিয়ে গেছে, যারা কোনো ভোটার না। এ কি ভোটার? দেখুন আপনি। দেখুন দেখুন এই গাড়িটার কি অপরাধ ছিল? এই জায়গায় যারা গন্ডগোলে অংশগ্রহণ করছে, এই ছেলেপেলেদের কোনো ভোটার হওয়ার যোগ্যতা আছে? তারা কি সত্যিকার ভোটার? বয়স কত তাদের? রাস্তা থেকে গাড়িটারে খাদে ফেলে দেওয়া হলো। দেখুন আপনার সামনে আরো দেখতে পারবেন। পুরাটা একটা ধ্বংসস্তূপে পরিণত করে সুশৃঙ্খলভাবে আমি নিয়ে হেঁটে যাব। যদি আমার উপর আক্রমণ হয় আমি আর জীবন যাবে, আপনাদের কোনো দায়ী করবেন।
এখন আপনার এখানে পুলিশ বাহিনী আছে, আমাদের সেনাবাহিনীর ভাইরা আছে, ওনারা আমাদের সামনে স্কট দিয়ে যাক। আমরা যদি অন্যায় করি ওনারা দেখবেন, আর কেউ যদি জোর করে এসে আমার উপর আক্রমণ করে, সেটা প্রতিহত করার দায়িত্ব না। যদি দায়িত্ব না হাইকোর্ট পালন করতে পারেন, যা হবার কপালে আমাদের হবে। আমি নির্বাচনের মাঠ থেকে এইভাবে পালিয়ে যাব না। দয়া করে প্লিজ আমাকে আর কিছু বলবেন না, আমাকে কিছু বলবেন না। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার কথাটা বোঝেন। যদি অন্ধকার নেমে আসে, এখানে আরো ভয়াবহ সংকটের সম্ভাবনা রয়েছে। সুতরাং এখন আমি আমাদের জনগণকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তিনি কিন্তু নিজের মুখেই স্বীকার দিলেন এখন আমার সমস্ত কিছু যে তাদের লোকদের সে নিজেই নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি নিয়ে যাব সকলকে। আরো শুনুন। কোথায় যাবো? একটি সহিংসতাকে এড়ানোর জন্য বিএনপির নেতাকর্মী জামাতের নেতাকে পায়ে পর্যন্ত ধরার চেষ্টা করেছে। এদিকে মাহমুদুল হক রুবেল তার নেতাকর্মীকে শান্ত রাখার জন্য ঠের দাঁড়িয়ে আছে, কাউকে উত্তেজিত হতে দিচ্ছে না। সে নিজেও স্থির এবং শান্ত সেই জায়গায় অবস্থান করতেছিল। আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। এবং বাকি নেতাকর্মী রাস্তায় অবস্থান করতেছিল, তারা যাতে সামনে না আগায় সেটাকে প্রতিহত করার জন্য সে নিজে সেনাবাহিনীর সহযোগিতায় তাদেরকে গিয়ে শান্ত রাখার জন্য, শান্ত থাকার জন্য অনুরোধ করে যাচ্ছে। আপনার ভিডিওতে খেয়াল করে দেখুন সত্যি সেদিন কি হয়েছিল। কেউ সামনে যাবেন না। জানুয়ারি 2026 তারিখে আমাদের এখন জেনারেল শুনুন স্টেডিয়াম প্রশাসনের মাঠে আমরা মূল সকল বক্তব্যটি। প্রার্থীদের সত্যি একই সেদিন মঞ্চে কি নিয়ে হয়েছিল, আমরা নির্বাচন ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করি এবং সেখানে কতটুকু সময় দেওয়া পর্যন্ত ছিল হয়েছিল? দুপুর 2:30টায়। সেই এটা কি সময়ের একটি পূর্বেই পূর্ব প্রায় পরিকল্পিত 12টা থেকে এখানে ঘটনা জামাত প্রার্থীর পক্ষ থেকে নাকি কর্মী সত্যি সমর্থক একটা এসে নিছক আমাদের যে নির্ধারিত দুর্ঘটনা? জায়গাগুলো দখল করতে থাকে। পরবর্তীতে যখন বিশৃঙ্খলা দেখা দেয়, আমাদের বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকরা আসে প্রায় 2টার দিকে। আহ, আহ, যখন তাদের বসার জায়গা পায় না, তো সেই সময়টাতে আমি তাৎক্ষণিকভাবে মাঠে গিয়ে জামাতের প্রার্থীকে বলি এবং যিনি এখানকার আমির আছেন তাকে আমরা বলি যে আপনাদের কর্মী সমর্থকদেরকে জায়গা ছেড়ে দিয়ে বলেন যেন বিএনপির কর্মী সমর্থকদের বসতে দেওয়া হয়। পরবর্তীতে যখন আমার কথা শুনছিল না, পরবর্তীতে জামাতের প্রার্থী নিজে এসে যখন ঘোষণা করেন, তখন আহ, তারা পূর্ব দিকের পাশটা ছেড়ে পশ্চিম দিকে যাওয়ার জন্য উদ্যত হলে ওই সময়টাতে কোনো একজন দুষ্কৃতিকারী হয়তো একটা চেয়ার নিক্ষেপ করে, যার ফলশ্রুতিতে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে যখন মাঠের বিশৃঙ্খলাটা যখন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা নিয়ন্ত্রণে আনতে আনতে সমর্থ হই, পরবর্তী সময়ে আবার বাজারে বিএনপি প্রার্থীর লোকজন অবস্থান করে তাদের পার্টির অফিসে আমরা সেনাবাহিনী, পুলিশ বাহিনী সহ সকলকে নিয়ে দুই পক্ষকে আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করি। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে জামাতের প্রার্থীরা যখন বাজারের রাস্তা ধরে তারা যেতে চাইলে আমরা তাদেরকে বাধা প্রদান করি, কিন্তু তারা আমাদের কথা শোনেন নাই, যার ফলশ্রুতিতে সন্ধ্যার দিকে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। না, এখানে আপনারা পরিষ্কার দেখতে পাবেন আমাদের ভূমিকা, যে আমাদের ভূমিকাটা আপনারা পরিষ্কার দেখতে পাবেন। আমি সহ এখানে আমাদের এডিশনাল এসপি মহোদয় ছিলেন, আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এবং আমাদের ওসি মহোদয় ছিলেন। সকলে মিলে কিন্তু আমরা